বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটি দেখতে পাচ্ছি যে কনসালটেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রায় ৫,০০০-এরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত জাতীয়করণের বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে বিগত সরকারের আমলে এই বেসরকারি প্রাইমারিগুলো সরকারি হয়নি বিভিন্ন কারণে, যার কারণে তারা নতুন করে যাতে এই প্রাইমারিগুলো সরকারি হয় সেটির দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই শিক্ষকরা এসেছেন, যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারা কিন্তু এই সমাবেশে এসেছেন, এই অবস্থান কর্মসূচিতে এসেছেন তেমনটি দেখা যাচ্ছে। আমরা যদি কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলি মূলত কোন কোন দাবি নিয়ে তারা এখানে এসেছে এবং কেন এখন পর্যন্ত এই বেসরকারি প্রাইমারিগুলো, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি হয়নি, একটু যদি বলেন আপনাদের মূল দাবি কি এবং এখন পর্যন্ত আপনাদের বিদ্যালয় সরকারি হয়নি কেন? কিছুদিন আগে আমরা দেখেছিলাম অনেক বিদ্যালয় সরকারি হয়েছে, আপনাদেরগুলো হয়নি কেন? কেন হচ্ছে না আমরা নিজেরাও আসলে জানি না। আমরা সেই আশায় আছি, প্রতিদিন দিনক্ষণে অপেক্ষায় থাকি কবে আমাদের জাতীয়করণের সংবাদটা আমরা পাবো, আমাদের দুঃখের অবসান হবে। আসলে কনসালটেশন কমিটি কর্তৃক ৫,০০০, অনধিক ৫,০০০ বেসরকারি প্রাইমারি তারা সুপারিশ করছে। এখন এটা অবিলম্বে জাতীয়করণের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি করছি, দ্রুত যেন জাতীয়করণটা বাস্তবায়ন করা হয়। যাতে আমাদের বিদ্যালয়গুলো আসলে আমরা ওই যা নিজের খরচে একটু টুকটাক টিউশনি করি সেটা দিয়ে চালাই, আর এটা দিয়ে আমাদের আসলে চলে না, খুব কষ্টে আমাদের দিন পার করতে হয়। আমরা যে টুকটাক টিউশনি করে যেটুকু টাকা পাই এটা দিয়ে আমাদের নিজেদেরও চলতে হয়, স্কুলও চালাতে হয়। না, কোনো বেতন পাই না, আমরা কোনো বেতন পাই না, কোনো বোনাস পাই না, খুবই বৈষম্যের শিকার, আমরা খুবই অর্থভাবে থাকি। আমি প্রায় 10 বছর থেকে আছি। আমি 12 সাল থেকে আছি। আমাদের চলার কোনো গতি নেই, চলার গতি বন্ধ হয়ে গেছে, কোনো বেতন নাই। আমাদের যে সন্তানেরা আমরা ওই টিউশনি করি, আবার নিজের পকেটের টাকা খরচ করে তাদেরকে নিয়ে আমি পড়ালেখা চালাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে। না, আমাদের উপবৃত্তিও পায় না, আর উপবৃত্তি না পালে তো ছাত্ররাও আসতে চায় না। একটা ছাত্রকে কম্প্রোমাইজ করতে গেলে অবশ্যই তাকে উপবৃত্তি দিতে হবে, নাস্তার দিতে হবে, সব কিছুই আমরা নিজেরাই বহন করি। বিদ্যালয়গুলো আমাদের নিজের অর্থায়নে চলে না, আমরা কোনো সরকারি কোনো বেতন বা ভাতা পাই না। আমরা ওই সময় বিশেষ কারণে পিছিয়ে পড়ছি, সরকারের দুর্নীতির কারণে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে, যেমনটি দেখাচ্ছিলাম শিক্ষকরা এখানে বসে আন্দোলন করছেন বেশ কয়েকদিন থেকে, তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে দ্রুত তাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত সরকারি না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন তেমনটি কিন্তু বলছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইমারি স্কুলগুলো, যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সরকারিকরণের দাবিতে যে আন্দোলন করছে, লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে, তার সর্বশেষ পরিস্থিতি।